আপন নিবাস বৃদ্ধাশ্রম হলো সেই অবহেলিত বৃদ্ধা মায়েদের ঠিকানা, যাদের ত্যাগ করছে তাদের সন্তানরা। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো মায়েদের একমাত্র সন্তান আপন নিবাস বৃদ্ধাশ্রমের উদ্যোক্তা সৈয়দা সেলিনা শেরি। এই ইট পাথরের শহরে রাজধানীর উত্তরখানে এমন এক অসহায়, বয়োজ্যেষ্ঠ ও সুবিধাবঞ্চিত দুস্থ নারীদের ভালোবেসে আপন করে জায়গা দিয়েছেন আপন নিবাস বৃদ্ধাশ্রম। কেউ মেঝেতে শুয়ে আছেন, কেউ পা গুটিয়ে আপন খেয়ালে দোল খাচ্ছেন, কেউ জানালার ফাঁকে উদাস চোখে আলোর দিকে তাকিয়ে আছেন, আবার অনেকেই একই সঙ্গে বসে গল্প করছেন। দেখলে মনে হবে অদৃশ্য স্বজনের হারানো ভালোবাসা যেন নতুন করে খুঁজে পেয়েছেন তারা। উত্তরখানের ১৩ মুখের শানকাটা এলাকায় অবস্থিত এই বৃদ্ধাশ্রমটি মানবাধিকার কর্মী সৈয়দা সেলিনা শেরি ২০১০ সালে ৭ জন অসহায় নারীকে নিয়ে বৃদ্ধাশ্রমটি চালু করে, যাদের বয়স ৫০ থেকে ৭০ বছরের বেশি। তাদের কারো কারো শারীরিক সামর্থ্য নেই, অনেকেরই মানসিক সমস্যা রয়েছে, তাই আশ্রমই তাদের একমাত্র ভরসা। অনেকেই আসছেন যাচ্ছেন, আবার অনেকেই বসবাসকালীন সময়ে এখানেই মৃত্যুবরণ করছেন। আশ্রমটির উদ্যোক্তা সেলিনা শেরির ব্যক্তিগত অর্থায়নে চললেও পরে ট্রাস্টি কমিটির সাহায্য ও বৃদ্ধাদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে এখন অনেকেই এগিয়ে আসছেন। বৃদ্ধাশ্রমটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সৈয়দা সেলিনা শেরি বলেন, বৃদ্ধাদের খাবারের সমস্যা কিছুটা দূর হলেও এখনও মেলেনি স্বাস্থ্যসম্মত বাসস্থান। গাদাগাদি করে থাকতে হচ্ছে, অনেকেই নানান রকম রোগে ভুগছেন। অসুস্থদের জন্য ওষুধের ব্যবস্থা করতে হয়। পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের পাশে থাকারও অনুরোধ রইল। তিনি আরও বলেন, যে শিশুটি আজকে জন্মগ্রহণ করেছে, যদি তার দেখভাল করার কেউ না থাকে, আমরা সেই শিশুটিকেও রাখার ব্যবস্থা করব। তাদের আত্মীয় স্বজন আপন বলতে কেউ নেই পৃথিবীতে, তাদের জন্য আমাদের আপন নিবাসের দরজা সবসময় খোলা।